টোটাল বিশ্বর বাঙালি ওর কলিজার মধ্যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষাবিদ হিসাবে, কবি হিসাবে, দেশপ্রেমী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরে মানুষের আত্মার মধ্যে আপনার স্থান করিয়া বইছে। বিচারা মারা যাওয়ার কত বছর কত হইছে, বইবার করলে রবীন্দ্রনাথের ফটো, রবীন্দ্রনাথের গুণাগুণ, রবীন্দ্রনাথের চর্চা, রবীন্দ্রনাথের পদ্য, রবীন্দ্রনাথের গদ্য আছেন না? না। ছোট বাচ্চায় রবীন্দ্রনাথের নাম জানে, বড় তো জানেও, ছোটও জানে, পুরুষেও জানে, মহিলাও জানে। কতই জানিয়া জমিন ছাড়িছইন, আর কতই জানতে আসইন, আর কতই কিয়ামত পর্যন্ত জানবা। কিয়ামত পর্যন্ত পত্র পত্রিকায়, পেপারে, আপনার বইপত্র সবকিছু রবীন্দ্রনাথের ইতিহাস লেখা থাকবো না, না মিটি যাব। কত ধনী মানুষই জমিনও আইসইন, কত ধনী মানুষ আইসইন, গোটা বিশ্বর মাঝে নেতৃত্ব দিছইন। ইলা এক নেতা আইসইন, ইলা এক গুণী আইসইন, ইলা এক ধনী আইসইন। শিক্ষা আসিল না, শিক্ষা আসিল না, যার কারণে বইয়ের ভাতার কিতাবর ভাতার তার নাম রইছে না। ধনী জমিন ছাড়িয়া গেছইন, তার মাত শেষ। গুণী জমিন ছাড়িয়া গেছইন, তার মাত শেষ। যে মানুষে অক্ষর জ্ঞান করিয়া ওই অক্ষর জ্ঞানের প্রচার জমিনের মধ্যে করিয়া গেছে, ভিন্ন ভিন্ন সূত্র তার জ্ঞান চর্চা করিয়া গেছে, শিক্ষার চর্চা করিয়া গেছে, হে মরিয়াও মরে না। মানুষে আপনার কি বলে চিরদিন কিয়ামত পর্যন্ত তার স্মরণ করতে থাকবে না। শিক্ষা বন্ধ হইব, বই পড়া বন্ধ হইব, স্কুল বন্ধ হইব, মাদ্রাসা বন্ধ হইব, পড়ুয়ারা দিন দিন পড়তে থাকবানি। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থাকবো ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বইয়ের ভাতার থাকবো না। না, জন্মর পর জন্ম, প্রজন্মর পর প্রজন্ম, এক যুগের পর অপর যুগ, ইহা তথ্যে কিয়ামত পর্যন্ত এখনো যারা আইছে না, যখন জমিনের মধ্যে আগমন করব, স্কুলও ভর্তি হইব। ক্লাস 1 থেকে আরম্ভ করিয়া আইএ বিএ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বইয়ের মাঝে কমই বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাঠ আছে। তাই বোঝা গেল কিয়ামত পর্যন্ত শিক্ষার ওসিলায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ইতিহাসের মধ্যে থাকবে। ধনীর নাম নাই বাইরে, আপনার গুণীর নাম নাই, থাকবো কার নাম বলে যে শিক্ষা অর্জন করছে, শিক্ষা চর্চা জমিনের মধ্যে করিয়া গেছে, কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে তার নামটা বাকি থাকবে। এজন্য হযরতে আলী আইজ নয় 1400 বছর আগে কবি গাইয়া গেছেন, আপনার কি কুম্বি ইলমিন ওয়ালা তাবকিলাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শিক্ষা অর্জন করো, তার বিনিময়ে কিছুই চাইও না, কেননা মানুষ জাতি হইয়া থাকলো মরণশীল, মুর্দা, আর শিক্ষা হইয়া থাকলো কি জিন্দা। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, মরবে, কিন্তু সে যে শিক্ষা অর্জন করিয়া চর্চা করিয়া যাইব, কিয়ামত পর্যন্ত তার সেই শিক্ষা চর্চা বন্ধ হবে না। বাস্তবে আমরা দেখলাম রবীন্দ্রনাথ জীবনে কোনো ইউনিভার্সিটি বানাইছেন না, কোনো কলেজ করছেন নি বলে না, কোনো স্কুল মাস্টারি করছেন নি বলে না। কত বড় বড় আপনার ইউনিভার্সিটি, আলিগড় বিশ্ববিদ্যালয়ের আপনার আচার্য যাই না শুন, তার নাম আছে ইতিহাস, বইয়ের পাতাত লেখা আছে, খুব কম। উপযুক্ত শিক্ষা অর্জন করলে মানুষ চিরজীবী হয়, মানুষ মানুষের কাছে সম্মানী হয়, শিক্ষায় মানুষ ধনী হয়, শিক্ষায় মানুষ গুণী হয়, শিক্ষায় মানুষ সম্মানীয় হয়, শিক্ষায় মানুষ অমর হয়। এজন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। আল্লাহর বন্দেগান যাই গিয়ে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়িয়া আমাদের কবি রবীন্দ্রনাথ নয়, কাজী নজরুল। এখনো স্কুল কলেজও যখন মিলাদুন্নবী হয়, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবি শুনেননি আপনারা? কাজী নজরুল সাধারণ এক পরিবারের মানুষ, সাধারণ এক পরিবার থেকে জন্ম। আল্লাহর বন্দা, আপনার জীবনে শিক্ষাও আপনার কি চাকরি উদ্দেশ্য নাই উদ্দেশ্য আপনার কি বলে অন্যান্য বড় কোনো পদবী না, শিক্ষার বিনিময় চাওয়াত নাই, কবিতা লইয়া ব্যস্ত, পদ্য এবং গদ্য লইয়া ব্যস্ত। এমন সুনাম সুখ্যাতি পৃথিবীর মধ্যে অর্জন করছেন, গোটা পৃথিবীর 40 কোটি বাঙালির মনরে জয় করি ফেলাইছেন। পৃথিবীর বর্তমান বাসিন্দা 40 কোটি বাঙালি রবীন্দ্র আপনার কি কাজী নজরুলকে ভালোবাসে। ভিন্ন ভিন্ন আলিম উলামায়, ভিন্ন ভিন্ন লেকচারার বক্তায় কাজী নজরুল ইসলামের ভিন্ন আপনার কবি, ভিন্ন ভিন্ন কবি ছন্দ ওয়াজের মাধ্যমে
আপনার ইয়র মাধ্যমে মিলাদর মাধ্যমে কাজী নজরুল ইসলামের ছন্দ পাঠ করডা কাজী নজরুল ইসলামের আপনার দিল দি ভালোবাসিতরা ইহার তককে কাজী নজরুল ইসলাম মারা যাওয়ার বহুদিন হইছে আজ কাজী নজরুল ইসলাম পৃথিবীতে নাই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু বাঙালির মন জয় করিয়া বইছেন বাঙালিবাসীর কাছে কাজী নজরুল একজন গুণী জ্ঞানী মানুষ ছিল কিয়ামত পর্যন্ত কত বাঙালি পৃথিবীতে আইবা সমুদয় বাঙালির আপনার কি অন্তরের মধ্যে কাজী নজরুলের স্থান পাইবা শিক্ষা থাকলে মানুষ আদরের হয় শিক্ষায় মানুষ কদরের হয় শিক্ষায় মানুষ সম্মানী হয় শিক্ষায় মানুষ গুণী হয় শিক্ষায় মানুষ ভালো হয় শিক্ষা যদি ইমান নিয়ে শিক্ষা লগে থাকে ইসলামী শিক্ষা তাহলে এই শিক্ষায় মানুষ অটোমেটিকলি আল্লাহর দ্বারস্থ হয় এজন্য আমার ভাই হল বুজুর্গ হল এক নয় দুই নয় হাজার হাজার শিক্ষার্থীর গুণাগুণ আপনার সামনে তুলে ধরা যার মুহূর্ত সময় সম্মুখে যাওয়ার জন্য দিন এবার আমরা কোরআনে করিম শিক্ষিত যারা তার দিকে একটু কর্ণপাত আলোপাত করার চেষ্টা করি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে গারে হেরা মক্কার হেরা পর্বতের মধ্যে মক্কার হেরা পর্বতের গুহার মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খানা পানি লইয়া আল্লাহর রাসূল সেই জায়গার মধ্যে যাইতা আল্লাহর দিয়ান্ত বৈশায় ব্যস্ত এমত অবস্থায় হঠাৎ একদিন হযরতে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে মানব সুরতে মানুষ সুরতে জিবরাইল নবীজির কাছে আইয়া ফরমানি ইয়া মুহাম্মদ হে আল্লাহর হাবিব আপনি পড়ো ইসলাম আরম্ভ হইছে পড়া দিয়া আর ওই ইসলাম আপনার কি শেষ হইতো পড়া দিয়া হে মুসলমান ইসলামের উদ্বোধন ইসলামের আরম্ভ হইয়া থাকলো শিক্ষার উপরে আজ মুসলমান শিক্ষাতেই কত দূরে যার কোনো আপনার ধারা নাই যার কোনো তুলনা নাই আপনার কে বলেনতে ভারতবর্ষের মধ্যে শিক্ষায় উন্নত হওয়ার জন্য জেনারেল শিক্ষা অগ্রগতি পাওয়ার জন্য মুসলিম ছেলেরা আপনার কি বলে এসিএস আইএস পরীক্ষা দিয়া আইএস বনার জন্য ডক্টর বনার জন্য ইঞ্জিনিয়ার বনার জন্য আসাম সরকার ভারত সরকার একযুগে উদ্যোগ নিছে মাদ্রাসাগুলা পড়িয়া ইমাম হালিনা মাদ্রাসাগুলা তাকি ছাত্রদের মুসলিম ছাত্রদের স্কুলের দিকে অগ্রসর করিয়া তাদের কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য বড় শিক্ষিত পদবি বানানি যায় সেই চেষ্টার মধ্যে আমরা সরকার পড়িয়া গেছে মুসলমান সরকারের চিন্তা মুসলিম ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দেওয়া আমরা হই সরকারের চিন্তা আমরা না হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে আয়াত দেখাইতেছি ইসলাম আরম্ভ হইয়া থাকলো পড়ার মাধ্যমে শিক্ষার মাধ্যমে জিবরাইলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইকরা নবীজি আপনি পড়ো আল্লাহর হাবিবে ফরমাইন মা আনা বিকারিন আমি তো পড়নে वाला নাই আবার জিবরাইলে ফরমানি ইকরা ইয়া মুহাম্মদ হে আল্লাহর হাবিব আপনি পড়ো নবীজি আবারও ফরমাইন মা আনা বিকারিন আমি তো পড়নে वाला নাই তিনবার কুরসি বার বাদে চতুর্থ সিফায় হযরতে জিবরিল আমিনের চতুর্থবার কুরসিফা মারার ফলে আল্লাহর হাবিবের জবান দিয়া জারি হয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম যার দ্বারা প্রথম প্রমাণ হইয়া থাকলো শিশু স্কুলে গেলে মাদ্রাসাত গেলে ব্যতিক্রমী শিক্ষা হইলে শিক্ষা অর্জন করতে না চাইলে তার শিক্ষককে তারে বেত্রাঘাত করব নানান নমুনার সাইস্তা করব নানান নমুনার অ্যাকশন নিব যাতে শিক্ষার প্রতি আপনার বাচ্চাটার শিক্ষা লোনেওয়ালার যাতে আপনার আকর্ষণটা হয় কেননা আল্লাহর রাসূলের আল্লাহ কোরআন দিতরা জিবরাইল রে দিমাগ খানো সিফা মারানি লইতরা কষ্ট না করলে কখনো শিক্ষা অর্জন হয় না কষ্ট না করা পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছা যায় না আল্লাহর হাবিব এমন সিফা গাইছেন জিবরাইলের সিফায় মুখে দি পুরানায় এই সিফাও পরিমাণ মারাত্মক নবীজির জ্বর বোখার উঠে যায় তাপ আমরার মাস্টারে আমরার মিয়া সাহেবে ছাত্ররে মারলে আমরা অ্যাকশন লওয়া যাই কিছু মা বাপ আছেন খেনে মারতে আমার ছেলেরে সরকারেও চায় মারা না মায়ের সালা পড়া অন্য সরকারে মায়ের সালা পড়া চায়
আরে ভাই আল্লাহর বন্দেগান, কষ্ট ছাড়া তো শিক্ষা অর্জন করা কঠিন। নবীজি এমন কষ্ট পয়লা কোরআন শোনাইতে আসেন, শিক্ষা নিতে আসেন। এবার আল্লাহর জাতে জিবরাইল দিয়ে নবীজির সিফা মারাইছেন, যে সিফা খাওয়ার ফলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জ্বর আই যায়, তাপ আই যায়। আল্লাহর হাবিব ঘরের মধ্যে পৌঁছিছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর তো মারাত্মক পর্যায়ের, আপনার বুখার তাপ, আপনার কি হয়েছে? নবী যে গোটা ঘটনা জানাই গো খাদিজা, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলাম, হঠাৎ করে একজন অপরিচয় লোক গুহার ভিতরে পৌঁছিলাম আমার এখন পড়ার জন্য। আমি কই পড়া জানি না, উনি আমারে দরিয়া সিফা মারছেন একবার, দুইবার, তিনবার। উনার সিফার সাথে আমি কোরআনে কারীম তাতে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিল আয়া, এই আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম। মানুষটা আমার সামনে তাই গেল, আর আমার শরীরের মধ্যে গরম ভাব অর্থাৎ তাপ উঠা আরম্ভ হইল। হযরতে মা খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো বাদ মানুষ নাই, আপনার কাছে জিন্নাত আগমন করার কথা নাই। হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর হাবিব, আপনি কোনো খারাপ মানুষ নাই, আপনার উপরে জাদু টুনাওয়ার আসর করার কথা নাই। হে আল্লাহর হাবিব, আপনি কোনো বাদ মানুষ নাই, আপনারে কোনো গণক আপনার কাছে আমার কথা নাই। চলো কো আমার ফুফুত ভাই, তৌরিত জবুর ইঞ্জিল কিতাবের আলিম, তৌরিত পড়া যা তৌরিতের জ্ঞান আছে, জবুর ইঞ্জিলের জ্ঞান আছে। আপনি চলো কো আমার সাথে, আমার ফুফুত ভাই বুহাইরা শিক্ষিত, উনার কাছে গেলে উনি কইতা পারবা কে আপনারে সিফা মারছে। ই সিফা মার ডাকে, আর এই আশ্চর্য শিক্ষাটা কি? যাই গিয়ে আমরা একজন জ্ঞানীর কাছে, জ্ঞানীর কাছ থেকে পরামর্শ লইলে সুপাত্রা সুরাস্তা পাওয়া যায়। আর বুকা পাগল তার কাছ থেকে আপনার কি বলেন তো পরামর্শ লইলে বিপদগ্রস্ত হওয়া যায়। এজন্য আমরার উপরে হামলা কিবা মামলা, কেস কিবা মুকদমা হইলে আমরা কার পরামর্শ লই? উকিলর। কার পরামর্শ? উকিলর পরামর্শ কেনে বলে হাকিমর লগে তর্ক জেরা কররা, আইন বার করডা, বুলরে লুকারা, শুদ্ধরে জাহির করডা, জ্ঞানের ভিত্তিতে খেয়ে উকিল। যার কারণে আমরা উকিল ধরি, জ্ঞানী উকিল চাইয়া কোর্টের সবচাইতে নামি দামি জ্ঞানী সম্মানী ভদ্র নম্র যে উকিল হয়, সেই উকিলরে আমরা কি হামলা এবং মামলা কেস মুকদমার আপনার কি করি বলে পরামর্শদাতা বানাই, আগ্রুমেন্ট খোড্ডা বানাই। ইহা তককে লক্ষ্য রাখো মুসলমান। মা খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন শিক্ষিত মানুষের পরামর্শ লই, যার কাছে তৌরিতের শিক্ষা আছে, যার কাছে জবুরের শিক্ষা আছে, যার কাছে ইঞ্জিলের শিক্ষা আছে। চলো আমার বুত ভাই বুহাইরা, উনার কাছে আসমানি কিতাব তৌরিত জবুর ইঞ্জিলের জ্ঞান আছে, উনি কইতা পারবা আপনার কাছে কোনো জিন্নাত আগমন করলো না, কোনো ফরিস্তা আগমন করলা না, কোনো গণক বা জাদুকির আগমন করছই। নবীজির সঙ্গে নিয়ে মা খাদিজাতুল কুবরা কোথায় রওনা বলে বুহাইরা রাহিবর বাড়ি, জ্ঞানীর বাড়ি। আমরা যখন কোনো বেমার হইয়া থাকে, গরর আপনার কোন জিনিস আয় আমানতর যদি তাকিয়া থাকে, আমরার স্ত্রী স্বামীর বিমার রেজাল্ট তো পারে না, নিজের গায়ের অলংকার, নিজের খানের অলংকার, গলার অলংকার, হাতের অলংকার গুলাও বন্ধক দিয়া বিক্রয় করিয়া স্বামীরে বালা ডাক্তার দেখাইয়া সুস্থ করতে চায়। যে স্ত্রী আমাদের জন্য এতটুকু করি, স্ত্রী যদি বেমার পড়ে তাহলে স্বামীর প্রয়োজন যে কোনো হিলায় বানায় তার ওষুধটা করিয়ে দেওয়া। বউয়ে আরাম পায় না, স্বামী অসুস্থ হইলে নিজের জান লাগা বস্তু জানর বাইদি চায় না, তা বিক্রয় করিয়া বন্ধক করিয়া আরো ভিন্ন ভিন্ন হেলা করিয়া ঋণদার করিয়া স্বামীরে সুস্থ রাখতে চায়। যদি স্ত্রী তোমার আমার জীবনের অর্ধাঙ্গিনী হইয়া থাকে, তাহলে তাই যখন অসুস্থতায় দেখা দিব, আমাদের কি প্রয়োজন নাই যে কোনো ব্যবস্থা করিয়া তার আপনার ঔষধের সুব্যবস্থা করিয়া দেওয়া। এজন্য আল্লাহর বন্দেগান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে নিয়া বুহাইরা গুয়ানির বাড়ি যায়। হযরত বুহাইরা রাহিবে যখন এই সমুদ্রের ঘটনা শুনিয়া ফরমান, খাদিজা রে, তোমার স্বামীর কাছে যিনি আইছেন কোনো গণক নয়,
তোমার স্বামীর কাছে যিনি আইসলা এন কোনো জাদুগির নয়, তোমার স্বামীর কাছে যাই নাই সই এন কোনো জিন্নাত নয়, উনি হইয়া তাগলা ফরিস্তা, যে ফরিস্তা হযরত মুসা নবীর কাছে আইতা, তৌরাত কিতাব লইয়া মুসা নবীর কাছে যে ফেরেশতা আইতা, জবুর কিতাব লইয়া দাউদ নবীর কাছে যে ফেরেশতা আইতা, আপনার ইনজিল কিতাব নিয়া ঈসা আলাইহিস সালামের কাছে যেই ফেরেশতা আইতা, নিশ্চয় তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সেই ফেরেশতা, সেই দূত রূহুল কুদুস জিবরাইল আমিন ছাড়া আর কেউ আইছেন না। তাই প্রমাণ হইয়া থাকলো নবীর কাছে শয়তান আয় না। নবীর কাছে আপনার কি বলেন তো, নবীর কাছে শয়তান আয় না, আয় না কোনো জাদুগির, নবীর কাছে আয় না কোনো গণশিখানোর মধ্যে কি বলেন তে আল্লাহর পক্ষ থেকে দূত আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রে আরম্ভ করলা, ইসলামের দাওয়াত আরম্ভ করলা, কোরআন শরীফ দলিল কোরআনে করিম দিয়া নবীজি মানুষের ইসলামের দিকে দাও ডাকা আরম্ভ করলা। এই পৃথিবী মূর্খতার মধ্যে ছিল, এই পৃথিবী অন্ধকারের মধ্যে ছিল, এই পৃথিবী জাহালতের মধ্যে ছিল। যেদিন মায়ের সন্তান রে আপনার মায়া করতো না, যেদিন সন্তানে মা বাবার মর্যাদা দিত না, যেদিন স্ত্রী স্বামীর কদর করতো না, যেদিন স্বামী তার স্ত্রীর আপনার কি বলে কদর করতো না, সেই মূর্খতার যুগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রে পৃথিবীতে আপনার প্রেরণ ফরমাইলা। আর আল্লাহর যাতে কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিলা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা। নবীজি আপনার কাছে জ্ঞান আছিল না, আপনি কোনো স্কুলও পড়ছেন না, কোনো মাদ্রাসা তো পড়েছেন না, আপনি কোনো স্কুল কিংবা মাদ্রাসার মধ্যে পড়ছেন না। হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কেউর কাছ থেকে শিক্ষা লইছেন না, শিক্ষা আপনি কেউর থেকে পাইছেন না। আমি আল্লাহ তোমার মাঝে জ্ঞান ছিল না, জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ দান করলাম না নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা হইল প্রথমিত দুই জাত, একটা হইল আল্লাহ পক্ষ থেকে দেওয়া শিক্ষা, আর একটা হইল আমরা মেহনত করি শিক্ষা করে মানে অর্জন করা শিক্ষা। যেমন হযরতে লুকমান, উনার কাছে শিক্ষার ভান্ডার ছিল। হযরতে লুকমানে আপনার কার কাছ থেকে অত শিক্ষা পাইলা, কোন জিনিসে কিতা হয়, কোন গাছে কিতা হয়, কোন পাতায় কিতা হয়, কোন ব্যবহারে কিতা হয়, কোন মাটিয়ে কিতা হয়, সব কিছু হযরতে লুকমানে জানতা। এত জ্ঞান পাইলা কার থেকে, কে দিছে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে অটোমেটিকলি দান করে দিছে হযরতে লুকমান রে। এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর এক নবী, উনার কাছে তাকি নবী হলে শিক্ষা লইতা। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের শিক্ষা অর্জন করলাম আপনার কাছ থেকে, খিজির আলাইহিস সালামের কাছ থেকে। ঘটনা বেশ লম্বা, একবারে সংক্ষেপে বলবো, একটা টুকরা কইতে আসি। হযরতে জিবরিল মুসা আলাইহিস সালাম শিক্ষা অর্জন করবার লাগি চাইলা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খিজির আলাইহিস সালামের মুলাকাতের লাগি জানাই দিলা। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নির্দেশ মতো খিজির আলাইহিস সালামের দ্বারস্থ হইলা। এবার হযরতে খিজির আলাইহিস সালামে দেখিয়া পরিচয় করিয়া ফরমাইন, মুসা তুমি কি জন্য এই কানের মধ্যে আইছো? হে আল্লাহর দোস্ত মুসা কালিমুল্লাহ, আমার কাছে আবার তোমার উদ্দেশ্য বলে শিক্ষা নেওয়া, আমি তোমার কাছে আইছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। খিজির আলাইহিস সালামে ফরমাইন, শিক্ষা নিতে পারবাই, তবে ধৈর্য ধরা তো বড় কঠিন, ধৈর্য ধরতে পারবাইনি। আমার যে শিক্ষা এটা নিতে হইলে ধৈর্য ধরা লাগে। এমন এক কাম আমি করমু তুমি অধৈর্য হয়ে যাবাই, একমাত্র হইস তার লুকাই তো তুমি কি জানতে পারবাই? জি আমি ধৈর্য ধরতাম পারমু, আপনি দেখুয়া শিক্ষা। হযরতে মুসা আলাইহিস সালাম রে লইয়া খিজির আলাইহিস সালাম রওনা দিছেন। লক্ষ্য করো মুসলমান, হযরতে খিজির আলাইহিস সালাম রওনা দিছেন নদী পার হইয়া যাইতা। নদী যখন পার হইয়া যাইরা খেওয়ানির খেওয়ার বাড়া না দিয়া যাওয়ার টাইমে তার নৌকা ওখান লাঠি দি ফার মারি খানা করি যাইতরা। মুসা আলাইহিস সালামের রাগ উঠিল, দেখো বেটারে বাড়াও দিলেন, কষ্ট করে বেটা পার করলো। উপকারীরে মানে কইন বাগে খায় না, বেটায় উপকার করলো আর তুমি তার নৌকা খানা করে দিলে। বলে মুসা আগে কইছি মারতে পারতে নাই, ধৈর্য ধরলে শিক্ষা পাইবে, নতুবা না। বলে আচ্ছা ঠিক আছে আর মারতাম নাই, লইয়া চাগে দি চলো। গেলা আরো কতখান মাঠের মধ্যে আপনার খেলা খেলতে আসুন কয়েকটা শিশ বাচ্চায়।
এই মাটো থাকি চাইয়া সুন্দর খুব ভালো তরতাজা একটা ফুলারে টান দিয়া নিয়া দরিয়া জব করি দিলা, জানে মারি লিলা। মুসা আলাইহিস সালামের আরো রাগ উঠিল, আর একজন বালা ছেলে গালিয়াইলো না, মারলো না, গিল্লা গিবত তহমত কিচ্ছু করলো না, বেজুইতে আমরা ভাই চাইলো না, কোনো অপরাধ নাই, একটা নির্দোষ নিরপরাধ ছেলেরে হত্যা করা এটা কি বালা। হযরত মুসা আলাইহিস সালামের উঠলো আবার গুসা, কইলা আপনি ওইটা কিতা হলো, এটা কাম তো বরদাস্ত হয় না, অনিয়া কাম বরদাস্ত করা যায় না। বলে আগে কইছি মাত্তায় বার্তায় নাই, মাতিলে হইতো না, ও ধৈর্য হইলে শিক্ষা নিতে বার্তায় নাই, ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালামে ফরমাইলা লাস্ট রিকোয়েস্ট, আর মারতাম না, আর মারতাম না, লইয়া চলে গেলা। আরো কতক্ষণ এক বস্তির মধ্যে প্রবেশ ফরমাইলা, আপনার গিয়া পেটর বুক লাগছে, খাওয়ার লাগি চাইলা, পুরা বস্তি গড়ে গড়ে ঘুরিলা, কোনো মানুষে দুই মেহমানের খানি দে না। ঘুরিয়া আওয়ার টাইমে একটা দেওয়ার দেখা যার বাঙ্গিয়া দসিয়া পড়ি যা। খিজির আলাইহিস সালামে ফরমাইলা, ও মুসা চলো আমরা দুইজনে মিলিয়া ও দেওয়ারটা সিধা করি যাই, তোরা মাটি অনু দিয়া যাই। মুসা আলাইহিস সালামের সাহায্য আরম্ভ করলা, মাটি দেওয়া শেষ। এখন মুসা আলাইহিস সালামে ফরমাইলা, ও আল্লাহর নবী চাইলে তো আমরা যে মেহনত করছি রাস্তার কিনারো মাটি খাটিয়া দেওয়ারটা ঠিক করে দিছি, আমরার বিনিময় রুড়ে তো আমরা দুই এক টাইমের খানা খাইতাম পারি, আপনি বিনিময় লইলাই না, এলাকার মানুষে আমরার মেহমানদারিও করলো না, তোমার লগে আমি আর সফর না, তিনটা কাম কিতার লাগি করলাই ওখানে আমারে জানাও, শিক্ষা দেও, তুমি কিতার লাগি তিনটা কঠিন কঠিন কাম করলাই, আমি ওখানে জানি আমার হতে, আমি তোমার হতে, তুমি বাবা ইজা তোর শিক্ষা আমার দরকার নাই। হযরত খিজির আলাইহিস সালামে ফরমাইলা, ও মুসা তাহলে প্রথম তাই শুনো, আমি যে নৌকাটা খানা করিয়া আইছি নদীর এপার সেপারে দুইটা দেশ, সেই দেশের জালিম বাদশা ই দেশের সমুদ্রে ভালো নৌকা সিজ করবার লাগে সেনা পাঠাইতে আছে, এই দেশের যত ভালো নৌকা আছে সব নৌকা অপর দেশের জালিম বাদশা আপনার সিজ করে নিব গিয়া। এই যে খেবানি মাঝি বেটা তার 10টা মাইয়া, একটা দুইটা নয় 10টা মেয়ে, বাবা ছাড়া এর আর উপার্জনকারী আর কেউ নাই, বাবার একমাত্র উপার্জনের ব্যবস্থা হইয়া থাকলো এই নৌকা। নৌকা যদি আপনার সিজ করিয়া বাদশার জালিম সেনায় লইয়া যায় গিয়া, 10টা মাইয়া আনা খাইয়া মরবা, বাবার রুজি নাই আনা খাইয়া 10টা মেয়ে মরবা। যার কারণে আল্লাহর পক্ষ তাই নির্দেশ হইছে না ওখান হাই বালা বানাই দেওয়ার লাগিয়া, খানা যদি না হই যায় পানি উঠবো ডুবি যাব, হিগুনতে খানা নৌকা নিতা নাই, আর বেটায় বাদে নৌকা তুলিয়া খানাও গু মারিয়া খানারে বালা করি তালি মারিয়া খেওয়া দিতে পারবো। খানা নৌকা বালা বানাইয়া খেওয়া দিলে তার 10 মাইয়ার রিজেক পাওনার থাকবো, উপবাসে মরতা নাই। এর কারণে আমি কেন করছি আমার ইচ্ছায় নাই, আল্লাহর নির্দেশে। আল্লাহ যে তোমারে পাঠাইছেন শিক্ষা নেওয়ার লাগি, ও শিক্ষা আবার দুই যা, একটা প্রকাশ্য শিক্ষা শরীয়তের, একটা লুকায়িত শিক্ষা, এটা প্রকাশ্য শিক্ষা। একটা ইলমে মারিফত, একটা ইয়াতাগলো ইলমে বাতুনি মারিফত, আর একটা ইয়াতাগলো আমরা কি বলে ইলমে হকিকতি। একটা ইয়াতাগলো প্রকাশ্য, একটা ইয়াতাগলো শিক্ষা গোপন। প্রকাশ্য শিক্ষাটা আমরা নিজে নিজে চেষ্টা করি অর্জন করতাম পারি, আর লুকায়িত শিক্ষাইটা আল্লাহ যারে চায় তারে দান করি। আমরা চেষ্টা করিয়া কেউ বাতুনি শিক্ষাটা অর্জন করা সম্ভব হবে না যদি আল্লাহ দয়া না করি। এবার মুসা আলাইহিস সালামে ফরমাইলা, ঠিক আছে তোমার কাছে যে জ্ঞান আছে শিক্ষা আছে, এই শিক্ষাটা আমার ছিল না, ভিতরে যে তো মারাত্মক রহস্য এটা তো আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে এটা বুঝছি, আজকা মাঠ বাসিয়া সুন্দর ছেলেটা, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই, ছেলেটারে আপনি জব করিল্লা, এটা বালা কাম করছেন নি। হযরত খিজির আলাইহিস সালামে ফরমাইন, ওয়া কালিমুল্লাহ, আল্লাহর দোস্ত মুসা, এটাও আমি আমার ইচ্ছা করছি না, আল্লাহর নির্দেশে করছি তোমারে দেখাইবার লাগি। আল্লাহ আমি যে বাতুন জানি জানাইছে, যা আমি জানি এগুলা দেখানোর লগে আল্লাহর যাতে অর্ডার করছে। হে মুসা, এই ছেলেটার বাবাও নেককার, মাও নেককার, বাবাও বালা মানুষ, মাও বালা মানুষ, দুইজন ইয়া তার লাগি বেহেশতি। কিছুদিনের ভিতরে ছেলেটা দর্শক হইব, জিনাকার হইব। ইগুর কপালো লেখা কুফুর, কাফেরে, আমি দেখতে পাই আর ইগুর কপালো লেখা কাফেরে। এখনো ছেলেটা বালিক হইছে না, না বালিক অবস্থায় কোনো ছেলে কিবা মেয়ে মারা গেলে ইমানদার নেককার জান্নাতি ওর খাদিম হইয়া ব্যস্ত জায়গা পাইব। ছেলেটা এখনো বালিক হইছে না, না বালিক, কিছুদিনের ভিতরে বালিক হয়ে যাব। আর এগুলো খোবালোর লেখা না ফরমান,
তখন গিয়ে দর্শনের কাম করবো জিনা মা বাপে রাত তারে গুম লাগাইয়া তুইবা লুকাইয়া দরজা খুলিয়া ভাত তারে গিয়া বাদ কাম করবো মানুষে আইয়া বিচার দিবা তার মায়ে বাপে বিচার গোস্তা নাই যে আমরা নিজে ফুটাইছি আর আমরা উঠি আমরা ছেলেরে ফুটনো পাইছি আমরা শুয়াইছি রাত খাওয়াই দাওয়াই আর গুমো তাকে উঠিয়া আমরা তারে গুমো পাইছি গতিকে আমরা ছেলে দুষ্কৃত করার কোনো যুক্তিও নাই মা কিবা বাবা একজন কিবা দুইজন রে গুনাহগার ছেলেটাই বানাইবো